দাসত্বের শৃঙ্খল থেকে ফুটবল রূপকথা, বিশ্বমঞ্চে কেপ ভার্দের জয়গান। পর্তুগিজ ভাষায় এর নাম কাবো ভের্দে। আটলান্টিক মহাসাগরের বুকে জেগে থাকা 10টি আগ্নেয় দ্বীপের এক ছোট্ট দেশ কেপ ভার্দে। মানচিত্রের এক কোণে পড়ে থাকা মাত্র 5.5 লাখ মানুষের এই দ্বীপ রাষ্ট্রটিকে নিয়ে ইদানিং বিশ্বজুড়ে তুমুল আলোচনা, আর এই আলোচনার কেন্দ্রে রয়েছে ফুটবল। 2026 ফুটবল বিশ্বকাপে প্রথমবার জায়গা করে নিয়ে এই রূপকথা তৈরি করেছে আফ্রিকান উপকূলের এই দেশটি। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় পঞ্চদশ শতকে পর্তুগিজরা যখন এই জনমানবহীন দ্বীপে পা রাখে, তখন থেকে শুরু হয় এক অন্ধকার অধ্যায়। একসময় এটি পরিণত হয়েছিল দাস বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্রে। শতাব্দীর পর শতাব্দী ধরে ঔপনিবেশিক দাসত্ব আর বঞ্চনার শিকার হওয়া এই দেশের মানুষেরা কিন্তু কখনো বুক থেকে স্বপ্ন হারিয়ে যেতে দেয়নি। আর আজ সেই অতীতের কান্না ভুলে তারা বিশ্বমঞ্চে গাইছে নিজেদের বিজয়ের গান। চলমান ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা তথা লিওনেল মেসিদের মতো পরাশক্তির মুখোমুখি হয়েছিল কেপ ভার্দে। নকআউট পর্বের শ্বাসরুদ্ধকর সেই ম্যাচে 120 মিনিট ধরে বুক চিতিয়ে লড়াই করেছে তারা। মাঠের খেলায় হয়তো শেষ পর্যন্ত অভিজ্ঞতা আর ভাগ্যের কাছে হেরে গেছে, কিন্তু কোটি কোটি ফুটবল প্রেমীর মন ঠিকই জয় করে নিয়েছে এই মিনো বা ছোট দলটি। ম্যাচ শেষে ধারাভাষ্যকার থেকে শুরু করে সাধারণ দর্শক সবার মুখেই ছিল এক নাম, কেপ ভার্দে। কেপ ভার্দে ভৌগোলিক দিক থেকে সেনেগাল উপকূল থেকে প্রায় 570 কিলোমিটার দূরে অবস্থিত এই দেশের মানুষের জীবন দর্শনও দারুণ। শত শত অভাব অনটনের মাঝেও তাদের মূল মন্ত্র নো স্টেজ, বা সহজ কথায় প্যারা নেই। মনোরম সমুদ্র সৈকত আর চমৎকার সুরভিত সংস্কৃতি আর পর্তুগিজ ক্রেওল ভাষায় মিশেলে এক গড়ে ওঠা শান্ত দেশটির মূলত অর্থনীতি পর্যটন নির্ভর। তবে 2026 সালের এই বিশ্বকাপ তাদের শুধু পর্যটকদের কাছেই নয়, পুরো পৃথিবীর ফুটবল মানচিত্রে এক অনন্য উচ্চতায় বসিয়ে দিল। দাসত্বের শৃঙ্খল ভেঙে আসা অভিবাসীদের এই দেশ আজ প্রমাণ করলো অদম্য ইচ্ছা শক্তি থাকলেই বিশ্বমঞ্চে বুক চিতিয়ে লড়াইও করা যায়।